নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে আপনারা কি করে লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট অনলাইনের মাধ্যমে আপনাদের মোবাইল থেকেই বুকিং করবেন। সেই জন্য সবার আগে আপনাদের প্লে স্টোর থেকে রেল ওয়ান নামে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অবশ্য। এটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটির সুবিধা হচ্ছে এটাই, এই অ্যাপ থাকলে আপনারা এই একই অ্যাপ থেকে লোকাল, এক্সপ্রেস এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। আগে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুক করার জন্য ইউটিএস অ্যাপ আপনাদের ব্যবহার করতে হতো এবং রিজার্ভেশন করার জন্য রেল কানেক্ট অ্যাপটি ব্যবহার করতে হতো, কিন্তু এখন এই একটি অ্যাপের মধ্যেই আপনারা সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা কী করে রেল ওয়ান অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এবং তারপর এখান থেকে টিকিট বুকিং করবেন। আমি এখন আপাতত রেল ওয়ান অ্যাপ ওপেন করে নিয়েছি এবং প্লে স্টোর থেকে ডাউনলোডও করে নিয়েছি। এখানে আসার পর ফার্স্ট টাইম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্য আপনাদের যদি রেল কানেক্ট অ্যাপ বা আইআরসিটিসির ইউজার আইডি থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইন হেয়ার অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। অন্যথায় যদি ফার্স্ট টাইমের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে আপনাদের নতুন ফোন নাম্বারটা পুট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ফোন নাম্বার পুট করে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। প্রথমে আপনার নাম, এই নামের ঘরে পুট করতে হবে, ফোন নাম্বারটা এখানে থাকবে। তারপর আপনার ইমেল আইডি, একটি ইউজার আইডি আপনাকে চুজ করতে হবে। আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি এখান থেকে সেট করবেন। যদি অ্যাভেলেবেল থাকে শো হবে, যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দেখাবে অন্য ইউজার আইডি আপনারা চুজ করে নিন। যেমন ধরুন আপনার নাম @123 এই টাইপের কিছু একটা এখানে ইউজার আইডি এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড পরপর দুবার এখানে বসিয়ে এখানে যে ক্যাপচাটি আছে, মানে ক্যাপচার এখানে ফিল করা সিস্টেমটা একটু অন্য। এখানে যেটা দেখতে পাচ্ছেন আর কি, এই গোল অংশটা আপনাকে সেট করতে হবে যেটির সাথে ম্যাচ করছে সেটির ওপরে। যেমন এটির ওপর ম্যাচ করছে, এইভাবে ক্যাপচারটা সেট করতে হবে। তারপরেই এখানে সাইন আপ অপশন পাবেন। আর এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, ফোন নাম্বার পুট করার পর এখানে ভেরিফাই অপশন পাবেন। এই ভেরিফাই অপশানে একবার ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আমি এখানে ওটিপি পুট করে দিয়েছি, তারপর ভেরিফাই অপশানে ক্লিক করছি। আর ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে গ্রিন টিক চলে আসবে। এরপর আপনাকে একটি এমপিন সেট করতে হবে। আপনার পছন্দ মতো একটা এমপিন এখানে সেট করে নেবেন। এটা হবে ডিজিটে, মানে 1 2 3 4 এই টাইপের ডিজিটে আপনাকে এমপিনটা সেট করতে হবে। একবার পিন সেট করার পর আর একবার কনফার্ম করতে বলবে। প্রথমে যেটা পুট করেছেন সেটাই আবার দ্বিতীয়বার পুট করে সেট এমপিন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপর ওকে করে দেবেন। এরপর আপনি ডাইরেক্ট একদম লগ ইন হয়ে যাবেন। লগ ইন করার পর এখান থেকে আপনারা রিজার্ভেশন টিকিট, আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট না করলে আপনি কিন্তু সব মেনু অ্যাক্সেস করতে পারবেন না। প্রোফাইল কমপ্লিট করার জন্য এই নিচের দিকে ইউ বলে একটি অপশন আছে, এই ইউ এর ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল ইনকমপ্লিট এরকম শো হচ্ছে। প্লিজ ভেরিফাই ইয়োর ইমেল আইডি এরকম একটি অপশন আসছে। এবার প্রোফাইল ভেরিফাই করার জন্য প্রোফাইল ইনকমপ্লিট এটির ওপর একবার টাচ করবেন। এরপর একদম ওপরের দিকে আপনার নামটা শো হবে। এখানে তার পাশে একটি এডিটের অপশন আছে, এই এডিট অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনার এমপিন, মানে যেটা আপনি সেট করেছিলেন সেই এমপিনটা এখানে পুট করবেন। তারপর ভেরিফাই করবেন। এরপর আপনি সব কিছু এডিট করতে পারবেন, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার। এবার এখান থেকে কী কী ফিল করবেন, প্রথমে আপনার ডেট অফ বার্থটা আধার অনুযায়ী ফিল করবেন। তারপর আপনার জেন্ডার ড্রপডাউন থেকে চুজ করবেন। এখানে একটি আইডি কার্ড টাইপ লেখা আছে, এখান থেকে একটা যে কোনো আইডি কার্ড টাইপ আপনারা চুজ করে নেবেন। প্যান কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো একটা চুজ করবেন। তারপর সেই আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা তার নিচের ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার ঠিকানা যেটা আছে সেটার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, আর আপনার পিনকোড, মানে আপনার আধার কার্ডে যে পিনকোডটি আছে সেটা এখানে বসাবেন। তারপর আপনার সিটি কি আছে সেটাও ড্রপডাউন থেকে চুজ করতে হবে, স্টেট ড্রপডাউন থেকে চুজ করবেন। আর এটা বাই ডিফল্ট ইন্ডিয়া থাকবে। তারপর আপডেট অপশানে একবার টাচ করবেন। এখানে সমস্ত ডিটেল আপডেট সাকসেসফুলি হয়ে গেল। এরপর এটা আমি ওকে করে দেবো। এরপর আপনাকে একটি ইমেল আইডি পুট করতে হবে। এমন ইমেল আইডি পুট করবেন যেটা আগে কোনোদিন আইআরসিটিসি অ্যাকাউন্টে ব্যবহার হয়নি, সেই ইমেল আইডিটা এখানে পুট করবেন। এরপর আপনার ইমেলেও একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি 6 সংখ্যার হবে, সেটা ইমেল থেকে কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করবেন। এখানে ইমেল চেঞ্জ সাকসেসফুলি এই টাইপের একটি লেখা চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর আপনি অটোমেটিক লগ আউট হয়ে যাবেন। এরপর এখানে রেজিস্টার ইউজার লগ ইন হেয়ার বলে একটি অপশন আছে, এটির ওপর আপনাকে একবার টাচ করতে হবে, কারণ আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন, লগ ইন উইথ ওটিপি আর লগ ইন উইথ পাসওয়ার্ড। যে কোনোভাবে আপনি লগ ইন করতে পারেন। আমি আপাতত লগ ইন উইথ পাসওয়ার্ড করব। এখানে আপনার ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ডটা পুট করে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি নির্দিষ্ট করে সেট করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। এরপর আবার আপনাকে এমপিন সেট করতে হবে, যেটা একবার পুট করেছিলেন সেটা আর একবার পুট করে সেট এমপিন করবেন। এবার আপনি এখানে লগ ইন হয়ে গেছেন। এখানেও খেয়াল করে দেখুন প্রোফাইল অপশন, একদম প্রোফাইল 100% কমপ্লিট দেখাচ্ছে। নিচের দিকে লিঙ্ক ইওর আধার এরকম একটি অপশন আছে, তবে আমি আধার লিঙ্কের অপশনটা পরে দেখাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, রিজার্ভ অপশনটা এখানে কিন্তু ঠিকঠাক কাজ করা দেখাচ্ছে। বাদ বাকি আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম এই দুটো অপশন কিন্তু এখনও অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে। এই দুটো অপশনকে চালু করার জন্য অ্যাকশন রিকোয়ার্ড এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
আপনার ফোনে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি হবে 4 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। তবেই কিন্তু আপনি লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই অপশনগুলো আনলক হয়ে গেল। এবার খেয়াল করে দেখুন আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম দুটো অপশন এখানে আনলক হয়ে গেছে। এবার সবার আগে আমরা দেখে নেব কী করে আপনারা লোকাল ট্রেনের টিকিট বা আনরিজার্ভ টিকিট বুকিং করবেন। এখানে শুধুমাত্র লোকাল ট্রেন বলাটা ভুল, যে সমস্ত এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচ আছে মানে আনরিজার্ভ কোচ আছে, সেগুলোর টিকিটও আপনি কিন্তু এখান থেকে বুকিং করতে পারবেন। সেই জন্য সবার আগে আনরিজার্ভ এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একই রকমভাবে সোর্স আর ডেস্টিনেশন দুটো আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সোর্সটা ফ্রম করে দিলাম, এটা আমি হাওড়া, আর ডেস্টিনেশন এটা আমি করে দিলাম উত্তরপাড়া। দেখুন এটা উত্তরপাড়া চলে এলো, হাওড়া টু উত্তরপাড়া। তারপর এখানে চেক আপকামিং ট্রেনস এই অপশানে ক্লিক করলে বা টাচ করলে যে টাইমে আপনি টিকিট বুকিং করছেন তার নেক্সট কোন কোন ট্রেন আছে, কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেগুলো কিন্তু এখানে শো হবে। বুক করার জন্য প্রসিড টু বুক এই অপশানটায় আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে এখানে পেয়ে যাবেন ট্রেন টাইপ। এটা প্রথমে আছে অর্ডিনারি, তারপর আছে মেল এক্সপ্রেস, তারপর আছে আদার্স। অর্ডিনারি মানে হচ্ছে যদি আপনি লোকাল ট্রেনের টিকিট বুকিং করতে চান, যেগুলো আর কি সব প্ল্যাটফর্মে থামে। মেল এক্সপ্রেস ট্রেন আছে কিছু, যেগুলো এক্সপ্রেস ট্রেন হয় আর কি, সব প্ল্যাটফর্মে থামে না, সেক্ষেত্রে টিকিটের ভাড়াটাও বেশি হবে। অর্ডিনারি টিকিট দেখুন এখানে 5 টাকা, মেল এক্সপ্রেস হলে 35 টাকা। আর একটা আছে আদার্স। আদার্সের ক্ষেত্রে এখানে সুপারফাস্ট অপশন আছে। সুপারফাস্ট ট্রেনের ভাড়া হচ্ছে 50 টাকা। ফায়ার ব্রেকআপে ক্লিক করে কত টাকা ভাড়া সেটাও আপনি দেখতে পারবেন। এবার যেরকম টিকিট আপনারা বুকিং করতে চান সেটা এখান থেকে চুজ করবেন। কতজন যাচ্ছেন সেটা এখান থেকে চুজ করতে হবে। ম্যাক্সিমাম আপনারা 4 জনের টিকিট বুকিং করতে পারবেন, তার বেশি কিন্তু নয়। যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রে রিটার্ন অপশানে ক্লিক করলে রিটার্ন টিকিটও হয়ে যাবে। আর যদি শুধুমাত্র যাওয়ার হয় সেক্ষেত্রে শুধুমাত্র জার্নি রাখবেন। আর এটা আপনারা প্যাসেঞ্জার বাড়া কমা এটাও করতে পারেন এই প্লাস মাইনাস অপশানে ক্লিক করে। অবশ্যই একটা টিকিটে 4 জন বুকিং করতে পারবেন, তার বেশি যদি হয় আপনাকে আবার টিকিট বুকিং করতে হবে। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, এই লোকাল ট্রেনের টিকিট আমরা কি অনলাইনে বুক করে কাউকে সেল করতে পারি? না, সেল করতে পারবেন না। কারণ ট্রেনে চাপার পর যখন টিটি আপনার টিকিট চেক করতে আসবে, আপনার কাছে তো কোনো ফিজিক্যাল টিকিট বা কাগজের টিকিট থাকছে না, তখন আপনার কাছে শুধুমাত্র ফোনটি আছে। সেই ফোনটি আপনাকে টিটিকে বার করে দেখাতে হবে। এবার এরকম নয় আপনি টিকিট বুকিং করলেন, তার স্ক্রিনশট নিয়ে কাউকে দিয়ে দিলেন, সেটা কিন্তু হবে না। স্ক্রিনশট নেওয়াই যায় না, লাইভ অ্যাপ থেকে লাইভভাবেই আপনাকে দেখাতে হয়। এবার একসাথে 4 জন উঠলে 4 জনের কি আলাদা টিকিট হবে? না, 4 জনের আলাদা টিকিট হবে না, একটাই টিকিট হবে। ওখানেই মেনশন করা থাকবে কিন্তু 4 জন। ফিজিক্যাল টিকিটেও কিন্তু 4 জনের আলাদা টিকিট হয় না, কখনো কখনো দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমই একটা টিকিটের মধ্যেই 4 জনের কথা মেনশন করা থাকে। আশা করি এটা বুঝতে পারলেন। যদি আপনার কাছে কোনো শিশু থাকে তাহলে সেটার ডিটেলও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আপাতত আমি কিছু এটা অ্যাড করছি না। অ্যাড করলে এখানে ভাড়াটা চলে আসছে, আমি আপাতত দেখানোর জন্য করছি। আমি সেই জন্য 5 টাকা এখানে পেমেন্ট করছি। আমি বুক নাও অপশানে এখানে ক্লিক করব। তারপর এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। গতকাল অনেকে কমেন্ট করেছেন আমি পেমেন্ট করছি, পেমেন্ট হচ্ছে না, ইউপিআই অ্যাপ ওপেন হচ্ছে না। সেটা অ্যাপের প্রবলেম বা সার্ভার সমস্যা থাকতে পারে, কিছুক্ষণ পর চেষ্টা করলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আমি আপাতত ইউপিআই চুজ করে পে ইউজিং ইউপিআই এই অপশানের মাধ্যমে আমি ফোনপে থেকে পেমেন্ট করে নিচ্ছি। এখানে পেমেন্ট প্রসেস চলছে, কিছুক্ষণ সময় দেবেন। এখানে 5 টাকা চলে এসছে, আমি ফোনপে থেকে পেমেন্ট করে নিচ্ছি। পেমেন্ট হতে সময় লাগছে এখানে কিছুক্ষণ। পেমেন্ট করার পরেও অনেক সময় দেখা যায় যে পেমেন্ট ক্লিয়ার হয়ে টিকিট জেনারেট হলো, সেটা কিন্তু নয়। যদি পেমেন্ট করার পরেও দেখেন একই জায়গাতে স্ক্রিন দাঁড়িয়ে আছে, তাহলে ব্যাক করবেন। ব্যাক করে এই নিচের দিকে মাই বুকিং বলে একটা সেকশন আছে, এই মাই বুকিং অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওপরের দিকে আনরিজার্ভ টিকিট বলে একটি অপশান আছে। যেটা রিজার্ভ টিকিট হয়েছে সেটা রিজার্ভ লেখা আছে, আনরিজার্ভ হলে ওপরে আনরিজার্ভ লেখা আছে। যখনই এই ভিউ ডিটেল অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনি একটি টিকিট বুকিং করেছেন। এখানে প্যাসেঞ্জার কত সেটাও কিন্তু এখানে লেখা আছে, যদি চাইল্ড থাকতো সেটাও এখানে লেখা থাকতো। একসঙ্গে ম্যাক্সিমাম 4 জনের কাটা যায়, যেহেতু 1 জনের কেটে সেই জন্য এখানে 1 দেখাচ্ছে। কতক্ষণ পর্যন্ত এই টিকিটটি ভ্যালিড সেই টাইমিংটা এখানে লেখা আছে, কত দিনের জন্য ভ্যালিড, কতক্ষণ আগে কাটা হয়েছে সব কিন্তু লেখা আছে। কোথা থেকে কোথায় যাবেন সেটাও লেখা আছে। এই টিকিট আপনি কাউকে শেয়ার করতে পারবেন না, আর এটার স্ক্রিনশটও কিন্তু নেওয়া যায় না। যখনই স্ক্রিনশট নিতে যাবেন দেখুন দেখাচ্ছে এই অ্যাপ স্ক্রিনশট কিন্তু অ্যালাউ করে না। তাই আপনি যখন ট্রেনে উঠবেন অবশ্যই এই ফোনটি আপনার কাছে থাকতে হবে। টিটি এলে এই ফোনটি তাকে দেখাতে হবে। এই টিকিট কিন্তু একবার বুকিং হয়ে গেলে আপনি কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারবেন না। রিজার্ভেশন টিকিটের মতো কিন্তু এটা সিস্টেম নয়। এটাতে গেল লোকাল ট্রেনের টিকিট বা আনরিজার্ভ টিকিট আপনারা কী করে বুক করবেন তার প্রসেস। এবার দেখে নেব প্ল্যাটফর্ম টিকিট কী করে বুক করবেন। সেই জন্য এই পাশে প্ল্যাটফর্ম অপশানের উপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কোন স্টেশনের আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে স্টেশন চুজ করে নিচ্ছি হাওড়া। এখানে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে 10 টাকা। আমি পে 10 এটার উপর একবার ক্লিক করব। তারপরে একই রকমভাবে ইউপিআই চুজ করে পে ইউজিং ইউপিআই করব। তারপর এখান থেকে পে বাই এনি ইউপিআই অ্যাপ এটা চুজ করবেন, তারপর পেমেন্ট করবেন। আমি এখানে পেমেন্ট করে দিলাম, দেখা যাক এখানে টিকিট জেনারেট হয় কিনা। দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, 10 টাকা পেমেন্ট করলাম সেটাও শো হচ্ছে। এরপর দেখুন প্রসেসিং পেমেন্ট, এক্ষেত্রে দেখুন টিকিট কিন্তু জেনারেট হয়ে গেল। ঠিক আছে, অন্য ক্ষেত্রে এর আগে যখন আমি পেমেন্ট করলাম সেক্ষেত্রে কিন্তু টিকিটটা জেনারেট হলো না। তাই সব জিনিসটাই আমাদের জানা থাকলো যে টিকিট
জেনারেট না হলে কোথা থেকে আপনারা টিকিট বার করবেন, আর পেমেন্ট করার পর টিকিট জেনারেট হলে কেমন দেখতে হয়। এখানেও দেখুন একটা টাইম এখানে সরে সরে যাচ্ছে, এটা প্ল্যাটফর্ম টিকিট কতক্ষণ পর্যন্ত ভ্যালিড সেটা শো হচ্ছে, কত টাকা ভাড়া সেটাও শো হচ্ছে। এখানেও একজন প্যাসেঞ্জার আছে, এখানেও আপনারা কিন্তু প্যাসেঞ্জার ডিটেল 1 2 3 4 করে অ্যাড করতে পারতেন। এখানেও কিন্তু এই ম্যাক্সিমাম 4 জনের নামই কিন্তু আপনি বা 4 জন প্যাসেঞ্জারকেই অ্যাড করতে পারবেন। নাম বলাটা ভুল, কারণ এখান থেকে তো আপনি লিখতে পারবেন না, এটাই হচ্ছে ব্যাপার। এইভাবেই আপনারা আনরিজার্ভ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, গতকালকে দেখিয়েছি রিজার্ভেশন টিকিট কী করে বুকিং করতে হয়, বুকিং করতে পারবেন এই রেল ওয়ান অ্যাপ থেকে। এই অ্যাপের আগে নাম ছিল সরেল অ্যাপ, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। তাও অনেকেই ইউটিএস অ্যাপ ব্যবহার করে লোকাল ট্রেনের টিকিট বুকিং করতেন, কিন্তু আপনারা শুনেছেন নিশ্চয়ই ইউটিএস অ্যাপ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের এই একটা অ্যাপ থেকেই সব কাজ করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।